এই যে দই পরোটা, তার সঙ্গে বাঁধাকপি, শীতের সিজনটা খুব সুন্দর লাগবে হেবি, আর তার সঙ্গে গুড়ের কালাগাছ, খুব ভালো। আপনারাও এই পরোটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা সব কেমন আছে? আর শীতকাল মানেই খাওয়ার তোড়জোড়। তা আমি আজকে দেখাবো দই পরোটা, তার জন্য তো দই লাগবে। এবার যে যেমন পরিমাণে পরোটা করবেন সেই পরিমাণে, আমি যেহেতু 1 কিলো ময়দার করব তাই জন্য হাফ কিলো মতন দই নিয়েছি আর একটু দুধ নিয়েছি। এটাকে ভালো করে, আর এটা না আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, কেন এর সঙ্গে এবার আমাদের দইটা খুব টক ছিল। এবার যে পরিমাণে যাদের টক থাকবে সেই পরিমাণে একটু চিনি নিয়ে নেবেন। আর এটা তেল দিয়ে ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব আর কি, যাতে দইয়ের ইয়েটা না থাকে। এবার দুধ, দই, তেল আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দইয়ের পরিমাণ একটু কম দিলে হবে, আমার অবশ্য একটু বেশিই পড়ে গেছিলো। তা এবার ওই যে ময়দাগুলো আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে একটা আর কি মাখতে হবে। আর এটা না একটু আর কি যে টাইট ভাব, যেমন রুটি পরোটা মাখে তা না, এটা একটু পাতলাই মাখতে হবে। পাতলা মানে কি একটু নরম টাইপের। তো এটাকে এবার আস্তে আস্তে, তার মধ্যে এটা এবার নুন দিলাম একটু, তখন নুন দেওয়া হয়নি, এবার নুন দিয়েছি। এবার আমি এটাকে মাখছি আস্তে আস্তে। এই দেখুন মাখতে মাখতে কি সুন্দর এরকম একটু নরমই থাকবে এই জিনিসটা। এই মরেছে। আর এটা না ভালো করে আর কি মেখে তেল দিয়ে তারপরে চাপা দিয়ে রাখতে হবে, প্রায় আধ ঘন্টা মতন চাপা দিয়ে রাখতে হবে। আর পারলে আরও বেশি রাখতেও পারেন। আর এদিকে একটা পাত্রের মধ্যে সাদা তেল আর কর্নফ্লাওয়ার এটা একটু আর ফাটাবো। আর আপনাদের যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়ে করতে পারেন এটা। আর ওদিকে ওটা আমার এটাকে ভালো করে ফাটাতে হবে, হ্যাঁ, যেন একটু ডালা না পাকিয়ে থাকে। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেলে এটাকে আমি খুলে ময়দাটা আর একটুখানি চটকে নিতে হবে ভালো করে, বেশ ভালো করে চটকে। আর এটা না একটু বড় বড়ই লেচি কাটতে হবে, রুটি যেমন করে তার থেকে বড়। রুটিটা অনেকে বড়ও করে, আমরা তো ছোটো করি। এটা বড় করে এবার এটাকে আমি ভালো করে চাটুতে না আগে তেল মাখিয়ে, বেলুন চাকিতে ভালো করে একটু তেল মাখিয়ে নেবে, নয়তো এটা লেগে যাবে। কেন তেল মাখিয়ে তারপরে এটাকে বেলবে। আগে আমি কতগুলো করে নেবো, যেহেতু আমার অনেকগুলোই করতে হবে, তার জন্য আপনাদের তো সব দেখাতে পারবো না, কিছুটা দেখাবো। আর এটাকে এই যে ভালো করে গোল করে নিতে হবে। বৌমা আবার না গোলটা ঠিক করতে পারে না, তাই জন্য আমি গোলটা করে দেবো আর বৌমা কেটে দেবে। আমি বললাম তুমি একটু কেটে দাও, আর কতগুলো বেলা হয়েছে আমি ওগুলোও শিখবো, সব তো আর দেখানো না। দেখুন এই জায়গায় যেহেতু পাতলা আছে ওই জন্য না এটা আর কি একটু লেগে যাচ্ছে। এইবার এটা এই যে কর্নফ্লাওয়ার আর যেটা আমি তেল ভালো করে গুলেছিলাম সেটা ভালো করে, যে বৌমাকে বলেছিলাম কেটে দিতে, এখানে না প্রথম চারদিকে কেটে নেবে, তারপরে এবার চারদিকে কাটার পর মাঝখানে একটা করে কাটবেন, তার মোট 8 টুকরো হবে। দিয়ে এটাকে আবার ভাঁজ করতে হবে। ভাঁজ করে এটা আস্তে আস্তে ওটা খেতে গেলে তো একটু করতেই হবে সব কিছু। হ্যাঁ, তার জন্য তো আপনাদের পরিশ্রমও করতে হবে। সব কিছুই তো এখন কিনতে পাওয়া যায়, তবুও বাড়িতে বানিয়ে একটা খাওয়া, তার টেস্ট। আর শীতকাল মানেই অনেক কিছু খাওয়া, শীতেতে সব হজম শক্তি হয়। এই যে আস্তে আস্তে এই পাটগুলো দেবে। এবার এটা না আরেক রকম পাট করেও করা যায়, গোল করে তার মধ্যে আর কি তুমি প্রথম গোল ইয়েটা করে তারপরে আবার ওটাকে লেচি মতন করেও করা যায় এগুলো। এবার যার যেমন সুবিধা হয় সে তেমন করবে। এটা এবার ভালো করে করে এটা বেলতে হবে।
এটাকে বৌমাকে বলছি তুমি একটু বেলো তো, আমিও কতগুলো বেলে নিয়েছি। তা আমি বললাম তুমি একটু করো, নাহলে কী করে দুজনা শাশুড়ি বৌমা আছে, বৌমাকেও দেখাতে হবে না, তার জন্য এটা আর কি বৌমা একটু আর কি বেলছে। আপনারাও দেখতে থাকুন। আর বেশ ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়েছে। গ্রামের দিকে তো আমার বাপের বাড়ি আর কি রানাঘাট বলছে, ওখানে আরও ঠান্ডা পড়েছে। আমাদের কলকাতায় অতটা পড়েছে বাইরের দিকে, আমরা তো ঘরে থাকি অতটা বুঝতে পারি না যে কত, কিন্তু আজকে শনিবার দেখছি প্রচুর ঠান্ডা লাগছে। আর বেলতে হবে না, এটা আস্তে আস্তে বেলতে হবে, নাহলে ফেটে যাবে। কেন পাতলা আছে, এটা একটু নরম টাইপের, ওই জন্য এটা আস্তে আস্তে বেলতে হবে। চাটুটাকে না ভালো করে গরম করে নিতে হবে, গরম করে নিলে আর কি পরোটাটা ভালো হয়। সব কিছুই আর কি গরম, রুটি যেমন ভাজতে গেলে গরম করে নিতে হয়, চাটুটাও একটু ভালো করে গরম করে এটা এপিট ওপিট করে ভালো করে, তারপরে সাদা তেল দিয়ে, অনেকে বাটার দিয়েও ভাজতে পারেন, যে যেমন ভালো লাগে, ঘি দিয়ে ভালো লাগলে ঘি দিয়ে ভাজবেন, বাটার দিয়ে ভালো লাগলে ভাজা। আমরা সাদা তেল দিয়েই আর কি ভাজবো, বেশ এটা মচমচ করে একটু ভাজতে হবে, বেশ চেপে চেপে। আর ভাজা হয়ে গেলে এবার অনেকগুলো সঙ্গে সঙ্গে গরম গরম একটা আর কি কোনো আরেকটা এই যে একটু বেশ ভাজ ভাজ হবে, ভাজে ভাজে ঠিক এবার এত সুন্দর লাগবে। আর গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ওটাকে আর কি মুচড়ে নিতে হবে, আর খেতে দুর্দান্ত লাগবে এটা। আর আমার নাতনি খাচ্ছে দেখুন। আমার দিদুন আজকে দই পরোটা করেছে, সেটা আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তার সাথে আমার কাকিমণি বাঁধাকপি আর চিংড়ি মাছ করেছিল, সেটা এখন আমি খাবো, তার সাথে কালাকাঁদ গুড়ের। আমার খুব ভালো লেগেছে, আপনারা ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন।